কিন্তু আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেটারে আজ 3-4 দিন ধরে আমি পাইতেছি না। তো আপনার 46 ইঞ্চি হাইট। আর দেখেন আমার মনির তোলাটা দেখেন, এখনই দেখেন, এই দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসলাম আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। একটা কথা শেয়ার করব, আমার ফরিদপুরের এক বোন, আমার সাবস্ক্রাইবার, উনি আমার ভিডিও দেখে ওনার ছেলে সম্বন্ধে একটা কথা শেয়ার করব আপনাদের সাথে। আর আরেকটা শেয়ার করব, আমার এক ভাই, ওনার একটা বগনা বাচ্চা আছে, বলছে 20 মাস বয়স। হ্যাঁ, ওনার বাচ্চাটা কতটুক হাইট, বড় হইতেছে না, কিসের জন্য হইতেছে না। আর আমার যে মনির বয়স 8 মাস যাইয়া 9 মাসে পড়ছে। মনিরে নিয়া ওই ভাইয়ের বগনা বাচ্চাটার একটা উদাহরণ দেখাবো, আপনারা দেখবেন, বুঝবেন। তারপরে প্রথমে বলে দেই দুঃখের কথাটা। দুঃখের কথাটা হয়েছে যে আমার ফরিদপুরের যে বোন আমারে গতকালকে ফোন দিছিল, অলমোস্ট একটা কত মিনিটে ফোন দিছে, ফোন দিয়ে ওনার মানে কিছু দুঃখ শেয়ার করলো আমার সাথে, যে ভাই আমার একটা মাত্র ছেলে, আমার একটা ছেলে, সে খুব গরু প্রেমিক। আমার বাড়িতে একটা শাহিওয়াল গরু আছে, ফ্রিজিয়ান গরু আছে। তো সে কি করছে, দুধ টুধ দহন কইরা 5 লিটার দুধ নিয়ে বাজারে গেছে বিক্রি করবে। ওই দুধটা নিয়ে 3-4 দিন আগে যে বাজারে যে যায় আর ফেরত আসে নাই বাড়িতে। তো উনার ওই বোনের আমি জিজ্ঞাসা করলাম আপনার এরিয়া কোন জায়গায়, বলছে যে ফরিদপুর, ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর। জিজ্ঞাসা করলাম আপনার ছেলের বয়স কত, যে 16 বছর বয়স। 16 বছর বয়স। জিজ্ঞাসা করলাম আপনার ছেলের নাম কি, বললো রাহুল। তো সে কিসের জন্য বাড়ি থেকে বাইরেছে, যে সে খুব গরু প্রেমিক, সে কোন কোন খামারে আলাপ করছে, সে খামারে চাকরিতে চলে যাবে। ঠিক আছে। তো আমার একটা মাত্র ছেলে ভাই, আমারে আল্লাহ যাই দিছে, আমার কোনো কিছুর মানে মোটামুটি ভাবে অভাব নাই, কিন্তু আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেটারে আজ 3-4 দিন ধরে আমি পাইতেছি না। তো আপনার ভিডিওর মাধ্যমে যদি একটু বলে দেন কাউকে, তাইলে আমার ছেলেটারে যদি পায় আমার সাথে যোগাযোগ করতে। ঠিক আছে। তো ওনার ছেলের নাম হয়েছে রাহুল, বয়স হয়েছে 16 বছর, আর হয়েছে ফরিদপুর উনাদের এরিয়া। তো আমি ওই বোনের ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিতেছি, আপনাদের সাথে যদি এরকম ফরিদপুরের এই ছেলের নাম ঠিকানার সাথে যদি আপনারা মিলে, তাহলে আপনারা একটু যোগাযোগ করবেন। আমি 01726066267। আমি আবারও বলি 01726066267। ঠিক আছে। এই নাম্বারটা হয়েছে ওই বোনের নাম্বারটা, ফরিদপুরের। যদি বোনের এই ছেলেটার সাথে কোনো খামারি ভাইদের, আমার যত সাবস্ক্রাইবার আছেন, আমার ভিডিও যারা ফলো করেন, আপনারা যদি ওই ছেলেটার যদি মানে কোনো সন্ধান পান, আপনাদেরকে আমি ডিটেলস সব কিছু ছবি টবি দিতে পারতেছি না। হ্যাঁ, উনি একটা মানে গ্রাম অঞ্চলের বোন। তো উনি আমার ফোন নাম্বারটা দিছে, যে ফরিদপুর, তার বাড়ি, বয়স 16 বছর, নাম হয়েছে রাহুল। হ্যাঁ, যদি আপনাদের সাথে কোনো খামারে যদি যায়, এরকম ঠিকানা বলে, তার নাম বলে, যদি আপনারা যোগাযোগ কইরা যদি ইয়ে করেন, তাইলে এই ফোন নাম্বারে ওর মার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে ভাই। তো দিয়ে দিলাম এটা, আপনারা একটু সহযোগিতা করবেন, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার করলে অনেক ভাইয়েরা দেখতে পারবে এই ভিডিওটা, ওই বোনের একটু উপকার হবে। ঠিক আছে। তো এখন আসেন, আরেক ভাই যে বললো যে উনার একটা 20 মাসের বগনা, হাইট খুবই কম। তো আমি দেখছি ওই বগনাটার। তো আমি বলে দেই একটা বয়স অনুযায়ী, এই যে আমার মনি, আমার মনিটা এখন বর্তমানে আপনার কি হয়েছে, এর বয়স 8 মাস শেষ হয়েছে। 8 মাস শেষ হইয়া এখন বর্তমানে মনির 9 মাস চলতেছে। তো দেখেন মনির হাইটটা আমি দেখাইয়া দিতেছি কতটুক। মনির হাইটটা হয়েছে আপনার 9 মাসে পড়ছে। এখন মনির হাইট হয়েছে 47 ইঞ্চি, অলমোস্ট 46 ইঞ্চি। হ্যাঁ, এই যে 46 ইঞ্চি হাইট। আর লাম্বাটা দেখেন কতটুক, নাম্বারটা হয়েছে আপনার 5 ফিট 65 ইঞ্চি। মনির নাম লাম্বাটা হয়েছে 65 ইঞ্চি। 65 ইঞ্চি হয়েছে তার লাম্বা, আর হাইট হয়েছে আপনার 46 ইঞ্চি। হাইটটা 46 ইঞ্চি, এই যে ফুল একুরেট 46 ইঞ্চি। দেখেন, এই দেখেন, এই যে 46 ইঞ্চি, এই যে মাটির থেকে তার হাইট। হ্যাঁ, আর লাম্বাটা হয়েছে আপনার, আরেকবার আপনাদেরকে দেখাই লাম্বাটা। লাম্বাটা হয়েছে অলমোস্ট 66 ইঞ্চি
লম্বা, ঠিক আছে? 66 ইঞ্চি লম্বা আর 46 ইঞ্চি হাইট। আমার মনির বয়স বর্তমানে আপনার 8 মাস শেষ হইয়া 9 মাসে পড়ছে, ঠিক আছে? দেখেন আমার মনিটা আলহামদুলিল্লাহ সব দিক দিয়া, তার মানে সে হয়েছে 350 নাম্বার ব্রাকের আমেরিকার বীজ, হ্যাঁ, আমেরিকার বোলের বীজ, ইউএস 350 নাম্বার ব্রাকের, হ্যাঁ। আলহামদুলিল্লাহ আমার মনির দেখেন, মনির গেট আপটা দেখেন, হ্যাঁ, আপনারা সব দিক দিয়ে দেখেন। তো আপনারা যদি এই ধরনের বাচ্চা পালেন, এই বাচ্চাটা যদি আমার 12 মাস বয়স হয়, আলহামদুলিল্লাহ আমি মনে করব সে পরিপূর্ণভাবে হিটে চলে আসবে, হ্যাঁ, 12 মাস বয়সে। দেখেন আমার মনির তোলাটা দেখেন, এখনই দেখেন, এই দেখেন, দেখেন, এই যে দেখছেন, দেখেন, এই হচ্ছে আমার মনির বৈশিষ্ট্য। আর একটা ভালো বগনা চিনার বৈশিষ্ট্য, এদিকে আসো, এই দেখেন ওর মাজাটা দেখেন এখনই কতটুক মানে চড়া হইতেছে, হ্যাঁ। আর এর ভিউ শেপ দেখেন, এইখান থেকে এইখানে আইছে, এদিকে আসো, এইখান দেখাও, এইখান থেকে এখানে, এইখান থেকে এখানে, এই যে ভিউ শেপটা তার দেখেন কতটুক, এই যে জায়গাটা, হ্যাঁ, এইটা হচ্ছে তার ভালো মানের একটা বৈশিষ্ট্য। একটা বগনা লেঞ্জুরটা দেখেন একদম খাটো, এই যে এইখানে, এই দেখেন, এই যে লেঞ্জুর তার হাঁটুর উপরে, ঠিক আছে? এই যে পায়ের স্টারটা, পায়ের যে ইয়েটা দেখেন, খুঁটটা একদম স্টেজ, একদম স্টেজ, হ্যাঁ। তারই দেখেন এই যে গলাতে কোনো কম্বল নাই, হ্যাঁ, একদম কোনো কম্বল নাই গলাতে, একদম কম্বল নাই, ঠিক আছে? আর এই যে মাথাটা দেখেন, কানগুলা দেখেন একদম ছোট ছোট কান, দেখেন। এইটা হয়েছে ভালো মানের একটা বগনা আপনি চিনার বৈশিষ্ট্য। আমার অনেক ভাই বলছে যে বগনা চিনবো কিভাবে, হ্যাঁ, এইটা হচ্ছে ভালো মানের একটা বগনা বৈশিষ্ট্য। দেখেন মনির মারে আপনাদেরকে দেখা দেই, এই হচ্ছে মনির মা, আমার রানী, আমার রানী। এটা অনেকে জানেন এটার জাত কি, আপনাদেরকে আমি এটার জাত বলবো না। আলহামদুলিল্লাহ এবার দ্বিতীয় বিয়ানে সে আমার এখানে 23 লিটার দুধ দিছে, মনির মা দ্বিতীয় বিয়ানে 23 লিটার দুধ দিছে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আর আমার যে রানী, সরি, আমার যে মিলি আমার এখন বর্তমানে তৃতীয় বিয়ান দিবে, দ্বিতীয় বিয়ান আমার এখানে দিছে, দ্বিতীয় বিয়ানে আমি দুধ পাইছি 22 লিটার। এবার তৃতীয় বিয়ানে কতটুক দিবে আল্লাহ জানে, সবকিছু আল্লাহ মালিক, হ্যাঁ, আল্লাহর উপরে আমরা কিছু বলতে পারবো না, এইটাই। তো এইটাই হচ্ছে আমি ভালো মানের একটা যে বৈশিষ্ট্য গরুগুলার দেখাইতে চাইছি, দেখেন। আর এদিকে আছে এই যে আমার সোহাগী আছে, আদরি আছে, ললিতা আছে, ওরা আমার আজ গরু পরিষ্কার হয় নাই, তো এখন পরিষ্কার করব। তো বন্ধুরা আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কি করতেছি। তো আপনাদের সাথে এইটাই আমি শেয়ার করতে চাইতেছি, আপনারা ভালো মানের গাভী কিভাবে চিনবেন, বগনা কিভাবে চিনবেন, এই যে দেখাই দিলাম আমার এগুলা জাত কি, আপনারা নিজেই মানে দেখবেন। আমি যদি বেশি কথা বলি, আমি যদি বেশি জাত মানে শিখাইতে যাই, অনেক ভাই আছে মানে ওদের সহ্য হয় না, ওরা আমারে নিয়ে অনেক ধরনের মন্তব্য করে, কমেন্ট করে, এর জন্য আমি বেশি কথা এখন বলতে চাই না। দেখেন আমার এই যে সুন্দরী আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিয়ান আমার এইখানে অলমোস্ট 25 লিটারের মতো দুধ দিছে, হ্যাঁ, আল্লাহর দান, এগুলা সব আল্লাহর দান, আমি বলতেছি না। এই যে আপনার সুন্দরীর বাচ্চার বয়স বর্তমানে 4 মাস যাইয়া 5 মাসে পড়ছে, 4 মাস যাইয়া 5 মাস রানিং চলতেছে। আর আমার সুন্দরী বর্তমানে 20 লিটার দুধ আছে, সকালে 12 লিটার, বিকালে 8 লিটার, 7.5 লিটার, 12.5 লিটার, 11.5 লিটার, ওই রকম এভারেজ সে আপনার কি 20 লিটার দুধে আছে। বাচ্চা বয়স 5 মাস রানিং চলতেছে। হঠাৎ করে আজ 2 দিন দেখতেছি আমার সুন্দরীর দুধ একটু কমে গেছে, হঠাৎ সকালে চলে আসছে 10 লিটারে আর বিকালে চলে আসছে 5 লিটারে। তখন আমি কি করব, আমার হঠাৎ মানে দাদা বলছে যে হঠাৎ করে দুধ কিসের জন্য কমে গেল বুঝতেছি না। তো আমি তো বুঝে গেছি, আমি তাড়াতাড়ি বুঝা, আমি যখন কালকে আমি টেম্পারেচারটা মাপলাম, মাইপা দেখছি টেম্পারেচার 100 এর নিচে চলে আসে, সাথে সাথে কালকে রাত্রে আমি স্লাইন ক্যালসিয়াম দিয়ে দিছি। ওইটা আসলে আমি ভিডিও করি নাই, ভিডিও দেখাই নাই। আমার কিছু ভাই আছে যে আপনি এত মেডিসিন কেন ইউজ করেন, দেখেন 1.5 মাস হয়েছে আলহামদুলিল্লাহ আমার খামারে 1 টাকা কোনো মেডিসিন আনি নাই, 1.5 মাস। কিন্তু আমি দেখছি আমার মিলি যদি সুন্দরী যদি 1 মাস যদি এভারেজ 20 লিটার দুধ যদি দেয়, তাইলে 1 মাসে প্রায় 600 লিটার দুধ, 600 লিটার দুধের দাম আমি এভারেজ 80 টাকা করেও যদি ধরি, 48,000 টাকা 1 মাসে সে আমার দুধ দিছে। তাইলে তারে আমি দিছি কি, 1 মাসে আমি তারে কিছুই দেই নাই, কিছু না দিয়া শুধু তার কাছ থেকে নিছি, সবকিছু খালি টাইনা নিছি। টাইনা নেওয়ার পর হঠাৎ করে সে দুধ কমায় দিছে। কালকে আমি যখন দেখলাম এই অবস্থা,
দেখার সাথে সাথে তারে আমি স্যালাইন ক্যালসিয়াম দিছি। কত টাকা আমার খরচ হয়েছে? সর্বোচ্চ নাইলে আমার 1500 টাকা খরচ হয়েছে তার তলে কালকে। কিন্তু আলহামদুলিল্লাহ কালকে যখনই স্যালাইন ক্যালসিয়াম দিছি, আজকে সকালে 11 লিটার দুধ দিছে। কিন্তু 10 লিটার দুধে চলে আসছিল, বিকালে 5 লিটারে চলে আসছে, কিন্তু আজকে সকালে কতটুকু দিছে? 11 লিটার দুধ দিছে। এটা সব আল্লাহর দান, সবাই মাশাআল্লাহ বলবেন। কিন্তু আলহামদুলিল্লাহ কালকে স্যালাইন ক্যালসিয়াম দিছি, আজকে রেস্ট নিতেছে। আগামী কালকে ঠিক তার 12 লিটার প্লাস হয়ে যাবে দুধ। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। আগামী কালকে আল্লাহর হুকুম হইলে সে 12 লিটার ক্রস করবে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা আজ এখানেই রাখতেছি। সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।